আজ আমি যে কথা বলছিলাম, যে মানব রূপী পশুটা বলল ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন একটু শোনেন। আমি চ্যালেঞ্জ করছি, কাউকে ছোট করছি না, কিন্তু আমার সত্যের সামনে যখন বিরোধী কেউ দাঁড়াবে, আমার সত্যের জন্য চ্যালেঞ্জ আমাকে করতে হবে। আসো, পৃথিবীতে কে আছো ইসলামের মোকাবেলায় দাঁড়াও। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, পৃথিবীতে কে আছো একজন উঠে দাঁড়াও। ইসলামের মোকাবেলায় তুমি বলো যে আমার এই নারীকে সম্মান দেওয়া হয়েছে। না 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 না, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, যারা এক আল্লাহকে মানত না, নকল নকল হাতের খোদা মানত, যারা রাজাদেরকে সিজদা করত, রাজাদেরকে খোদা বলে মানত, তারা নিজেদের কন্যা দিগকে চেন্ত চেন্ত পুঁতে দিত। তারা বাজারে নারী কেনা বেচা করত, নারীদেরকে নিলামে তুলত। অথচ আমার রাসূলুল্লাহ এসে এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার বাপেরা, তোমরা তোমাদের মেয়েগুলোকে কেন জ্যান্ত পুঁতে দাও? ওই সময় আল্লাহ রাসূলুল্লাহকে সেই মেয়ের বাবারা কেন জ্যান্ত পুঁতে দাও? ওই সময় আল্লাহ রাসূলুল্লাহকে সেই মেয়ের বাবারা বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অকল্যাণ, নারী অশুভ, নারীর বাঁচার কোনো অধিকার নাই। আমার রাসূলুল্লাহ তাদেরকে বলতে লাগলে, এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভ্রান্ত ধারণা। নারী তো সেই সম্মানের জিনিস, মহান স্রষ্টা যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান বানায়, তিনি তো নারী সন্তান দেয়। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, যে বাবার ঘরে প্রথমে কন্যা সন্তান হবে, এর মানে আব্বাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতের সংবাদ দেয়।